মেলায় এই ভাইয়ের কথার ধরনটা ছিল সত্যি অসাধারণ। সে ওখানে বসেই সাজ দিয়ে এরকমের পিঠা বানিয়ে তারপরে দেখাচ্ছিল এবং সে বিক্রি করছিল পিঠা বানানোর সাজ। আর তার কথার ধরনগুলো সত্যি অনেক ভালো লাগছিল। আর তার পিঠাগুলো কিন্তু অনেক ডিজাইনের হচ্ছিল, সাথে তার সাজও রাখা ছিল। তো অনেকেই তার কথা শুনে কিন্তু কিনে নিয়ে যায়, আর আমরাও কিন্তু তার কথা শুনে তারপরে তার থেকে এরকমের করে পিঠা বানানোর সাজ কিনে নিয়ে এসেছি এবং বাসায় বসে আমরাও ট্রাই করছিলাম। তবে ভাইয়ের মতো অত সুন্দর হয়নি, ভাই কিন্তু অনেক সুন্দর করে বানাচ্ছিল। তো আমরা মোটামুটি পেরেছি, যেহেতু ফার্স্ট টাইম, আগে কখনোই এই সাজ দিয়ে ট্রাই করি নাই। সাজগুলো একটু প্লাস্টিকের আর দামও কম, কিন্তু মাশাল্লাহ ভালোই হয়, খুবই তাড়াতাড়ি পিঠা বানানো যায়। বিশেষ করে যারা আমরা এরকমের ডিজাইন করে পিঠা বানাতে পারি না বা একটু ডিজাইন করে বানালে সময় বেশি লাগে, তো এটা কিন্তু ঝটপট বানানো যায়। তো আমিও ট্রাই করেছিলাম পিঠা এবং শিরার ভিতরে ভিজিয়েছিলাম, খেতে কিন্তু খুবই মজা হয়ে ফার্স্ট টাইম বানিয়েছি, তারপরে অসম্ভব ভালো লাগছিল। তো শিরার ভিতরে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে খাওয়া শুরু করে দিলাম, অনেক ভালো লাগছিল। তবে একটা শেষ করতে পারি নাই, কারণ হচ্ছে পিঠা যেহেতু বড় আকারের, সাইজগুলো বড় বড়, সেই জন্য অর্ধেকটা খেতে পেরেছি একসাথে। আর এই দিকে আমার মা এবং আমার আন্টি চুষি পিঠা বানাচ্ছিল। অবশ্য আমি একটা ছবি দিয়েছিলাম, চুষি পিঠা লিখেছিলাম, অনেকে বলে থাকে চুই পিঠা। হ্যাঁ, চুই পিঠাও বলে থাকে বরিশালের ভাষায়। চুই পিঠা আর চুষি পিঠা দুইটাই আসলে একই নাম, তবে যে যেটা বলে থাকে। তো বেশিরভাগ মানুষই আসলে চুই পিঠা বলে থাকে, আর চুষি পিঠাও এটাকে বলে থাকে। মা এবং আন্টি বানাচ্ছিলেন, এটাও কিন্তু খেতে অসম্ভব মজা। দুধের ভিতরে মিক্স করে তারপরে এই পিঠাগুলো বানায়। তো বানাতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়, বানানো খুবই সহজ। আর পিঠা বানানোর পরে এই হচ্ছে ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় লাগছে, অনেক ইয়ামি না? আপনাদের কাছে কেমন লাগে এই পিঠা কমেন্ট করে জানাবেন। আর মেলায় আমরা এই ট্রেনটিতে উঠেছিলাম, কারণ হচ্ছে এটা রিস্ক কম আমার মনে হয়েছে। কিন্তু অন্য যে নাগরদোলা আছে বা আদারওয়াইজ দোলনায় ঘুরলে আসলে আমার মাথা মনে হয় ঘুরায়, তো সেই জন্য দোলনায় আমি উঠি না। আর নাগরদোলাটা তো একটু ভয় লাগে। তো আমার কাছে মনে হয় মেয়েকে নিয়ে শুধুমাত্র এই ট্রেনটাই নিরাপদ, মানে ট্রেনে উঠতে একটু ভয় কম লাগে। সেই জন্য তুবাকে নিয়ে আমিও ট্রেনে উঠেছিলাম, আমি আর তুবা উঠেছিলাম। তুবা ভীষণই হাসছিল, ওর হাসি দেখে আমারও ভালো লাগছিল, আমিও হাসছিলাম, কারণ সন্তান হাসলে মা এমনিতেই হাসে। তো এটাই হচ্ছে মানে মায়ের ভালোবাসা। তো আমরা এই ট্রেনে উঠেছিলাম, আর বিভিন্ন রকমের কিন্তু মেলায় খাবারেরও আয়োজন আছে। তো অবশ্য সেটা এই ভিডিওতে দেওয়া নাই, কারণ হচ্ছে ভিডিও লং হয়ে যায়। তো সেজন্য ভাবছি অন্য কোনো ভিডিওতে সেগুলো অ্যাড করে দিব। ভীষণ ভালো লাগছিল, হঠাৎ করে মেলায় যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, তো হঠাৎ করেই গেলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।